তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ভাই এখন আমি বেরিয়েছি একটা ব্লগ শ্যুট করতে, ভাই ব্লগে বেরিয়েছি অনেকদিন পরে। তো ভাই ব্লগটা এনজয় করবে। আর ব্লগের কোয়ালিটি গাইস আমি জানি অনেক খারাপ হচ্ছে, তা অনেক তাড়াতাড়ি আমি ঠিক করার চেষ্টা করব। ব্লগ বা রিলসের কোয়ালিটিগুলো সবাই আমাকে বলছে কোয়ালিটি ঠিক করতে, ভাই কোয়ালিটি কী করে ঠিক করবো ভাই? আমার কাছে আমার ফোনেই ব্লগ করি বা ফোনেই সব কিছুই করি গাইস আমি। তো ভাই আস্তে আস্তে সব কিছু হবে, একটু সাপোর্ট করো গাইস। খুব তাড়াতাড়ি আমি গোপ্রো নিতে চলেছি গাইস, একটু সাপোর্ট করো। তার মানে যে ব্লগগুলো আসছে গাইস ওইগুলোতে ভাই একটু রিচ বাড়াও, আর ব্লগগুলো গাইস পুরো দেখবে, ঠিক আছে গাইস? অল্প দেখে গাইস চলে যাবে না, না তো যে যেমন আছে ভাই লাইক করে চলে যায় ভাই, ওরকম কেউ করবে না। দরকার হয় আমার ব্লগ দেখার দরকার নেই, কোনো দরকার নেই ভাই। যারা দেখবে গাইস ব্লগটাকে পুরো দেখবে, বা 10 মিনিটের ব্লগ হয় তাও 6 মিনিট দেখবে গাইস, না তো আমার চ্যানেল ডাউন হয়ে যাবে। যারা যারা গাইস 10 মিনিটের ব্লগ হয় ভাই 1 মিনিট দেখে না ভাই, চলে যায় লাইক দিয়ে চলে যায় ভাই, ওরকম আমার কোনো দরকার নেই। তারা আসবে না আমার চ্যানেলে ভাই, দয়া করে বলছি। কেননা ভাই এত ভালো ভালো কন্টেন্ট দেয় ইউটিউব, যখনই দেখে না গাইস, মানে ইউটিউব কী দেখে জানো গাইস? তো ভাই দেখে কতজন দেখছে ভিডিওটা, পুরো দেখছে কি না। যদি পুরো দেখে তো আরও লোকের কাছে পাঠাবে, সবার কাছে পাঠাবে, বেশি বেশি করে পাঠাবে। তো গাইস এর জন্য গাইস বলছি গাইস, যে ব্লগটা দেখবে পুরো দেখবে, না তো দেখবে না, কোনো দেখার দরকার নেই গাইস। আমার চ্যানেল এইভাবে ডাউন হচ্ছে, সবাই এসে লাইক করে ঢুকে চলে যাচ্ছে ভাই। আমি ভিডিওটা শেয়ার করি হোয়াটসঅ্যাপ ফেসবুকে গাইস, এই থেকে আমার ভিউজ চলে আসে। তো ভাই যারা যারা ভাই হোয়াটসঅ্যাপ ফেসবুক থেকে আসো গাইস, পুরো দেখবে ভিডিওটা, না তো ক্লিক করার কোনো দরকার নেই। যারা যারা ভাই বাইক কমিউনিটিতে ভাই ইন্টারেস্ট আছো বা বাইক লাভার আছো, তারাই দেখবে ভাই ভিডিওটা, অন্য কেউ ক্লিক করবে না ভাই। জানি আমার ভিডিও একটু বোরিং হয়, অতটা ইন্টারেস্টিং হয় না। তো ভাই কি করার আছে ভাই, আমার কাছে কোনো কন্টেন্ট নেই যে অন্যদের মতন নিয়ে ভিডিও করে দেবো, অন্যদের মতন ফেক ভিডিও বানাবো, কোনো ফেক কন্টেন্টও বানাই না আমি। তো ভাই একটু বোঝার চেষ্টা করো গাইস। ও ভাই রাস্তার মাঝখানে এতটা হাঁস, আসতে ভাই আসতে, রাস্তার মাঝখানে ভাই এতটা হাঁস ঘুরে ঘুরে বেড়াচ্ছে, গাড়ির তলায় চলে আসলে কি হবে? তো গাইস আমি কদিন আগে পিপিএফ করেছিলাম ভাই, পিপিএফে কেমন একটা আমার ওপিনিয়ন ওইটা বলবো। মানে ওপিনিয়ন বলতে গেলে ভাই পিপিএফ কেউ করাও না ভাই, যে পিপিএফ করতে পারে তার কাছেই করা একমাত্র। আমার তো মনে হয় পিপিএফটা অত ভালো হয়নি, মানে সব জায়গায় বাবলসগুলো যাচ্ছে না। আমার 6-7 দিন হতে রইলো ভাই, বাবলস একটুকু বাবলস যায় না, ওতে গাড়ি নোংরা নোংরা ভাব লাগছে ভাই। কি করার আছে ভাই, ভিতরে বাবলসগুলো কালো হয়ে যাচ্ছে। দাদা বলেছিল 3 দিনের মধ্যে বাবলস চলে যাবে, তো ভাই 3 দিন হয়ে গেছে বাবলস যায়নি। তো দেখা যাক, আর কিছুদিন ওয়েট করে না তো দাদার কাছে আবার যাবো, দাদাকে বলবো কেমন পিপিএফ করেছো, একটুকু বাবলস যায় না। উপর থেকে পিপিএফের সাইডে জড়িগুলো সাইড থেকে উঠে উঠে পালাচ্ছে। ও ভাই বাচ্চাটা রিয়াকশন দেখো ভাই, ভাবছে কি যাচ্ছে ভাই, ওর এক্সস্টে এত সাউন্ড, ভাবছে কোনো সুপার বাইক। আমার বাইকের দিকে তাকাচ্ছ না ভাই, এক্সস্টের সাউন্ড গাইস, এটাই বলে রিয়েকশন। মানে আমার বাইকে একটা এক্সস্ট লাগাতে হবে, এরকম না ভাই, এত লাউড এক্সস্ট আমার লাগবে না। তো ভাই পাড়ার থেকে যেখান থেকে যাবো আমাকে গাল দেবে। দেখো দাদুর রিয়াকশান, দাদু দেখছো ভাই কী যাচ্ছে ভাই। আমাদের কাদের কারা আসবে, আরও রাইডাররা যুক্ত হবে। কে আসবে এখানে? কারোর আসার কথা ছিল? হ্যাঁ আসবে না ওরা? তো চলো ওই কাশফুলের দিকে। হ্যাঁ কাদা হয়ে গেছে? আরে শুকিয়ে যা রোদ পড়েছে। হ্যাঁ রাস্তায় করতে হবে, চলো দেখে আসি চলো। তো ভাই এরা একটা জায়গা চেনে যেখানে কাশফুল ভরতে ভাই ভালো ভালো রিল শ্যুট করা যাবে। তো ভাই আমি জায়গাটা যেতে বলছি, তো বলছি এখন কাদা হয়ে গেছে। তো আমি ভাই বলছি একটু ঘুরে আসি চলো জায়গা থেকে। ভাই আমি যাইনি ভাই, কাদা হয়েছে তো কী আছে ভাই, জায়গাটা দেখে তো আসি। তো ভাই সবাই বলো R15 ভার্সন 4 আর N160 ভাই 160 সিসি ভাই কোনটা ভাই জিতবে, সেটা
কমেন্টে বলো কার ভাই পাওয়ার বেশি, এই বাইকে না এই বাইকে, কমেন্টে বলো গাইস। ড্র্যাগ রেসে কে জিতবে ভাই, R15 ভার্সন 4 না ভাই N160? আমাকে সামনে যেতে বলছে। ভাই রিয়েকশন দেখতে পাচ্ছ গাইস, দেখতে ভাই ভাবছে কি গাড়ি যাচ্ছে, মানে গাড়ির সাউন্ডটা এমনই গাইস যে সে ভাববে ভাই কোনো, সে এক নজরে দেখলে ভাই বুঝতে পারবে না কি গাড়ি, কেন র্যাপিংও করেছে N160 ভাই, ব্লু কালার র্যাপিং করেছে ওর ওপর থেকে ভাই, এত লাউড এক্সজস্ট। তো ভাই এক্সজস্টটা ভাই আসতে চললে ভাই অত বোঝা হয় না। তো ভাই আমাদের যাওয়ার কথা ছিল ওই জায়গাটা, তো ভাই বৃষ্টির কারণে জায়গাটা পুরো নরম হয়ে গেছে, ভিজে গিয়েছে, তো ভাই এখন আর যাওয়া ক্যান্সেল, এই জায়গাটা রিলস বানাবো। হ্যাঁ এই জায়গাটা ভালো ওই জায়গার থেকে। হুম, এই জায়গাটা ভালো, লোকেশনটা ভালো লাগছে, এই জায়গার লোকেশন ভালো। এই তো মাঝখানে গাড়ি রাখতে হবে। হ্যাঁ আরে এরকম জায়গায় তো ভিডিও হবে, টোটো নিচের তেলে যাবে, ওই দেখ ওই দিক থেকে যাচ্ছে, ওই পাশ দিয়ে যাচ্ছে টোটো। হ্যাঁ এখান থেকে কোনো রাস্তা নেই। হ্যাঁ এই রাস্তায় আসবে, বাড়া ওই দিক থেকে যাতি বল, গাড়ি সরবে না। তো ভাই আমার গাড়িটা মিডিলে আছে, এখান থেকে টোটো আসবে এক্ষুনি, ওই সামনে তো টোটো আসছে, তো ভাই আবার সরাতে হবে, এইসব সহ্য করা যায়? তো ভাই রিল শুট করার পরে ভাই দেখা করছি তোমাদের সাথে। अच्छा তো গাইস ফাইনালি আমি ব্লগটা স্টার্ট করে দিলাম, এতক্ষণ শ্যুট করছিলাম ভাই, রিলস বাগেরা করতে যাচ্ছি ভাই। রিয়াকশনটা দেখো গাইস, সবাই কেমনভাবে তাকিয়ে আছে, সেই থেকে ভাই আপ ডাউন এইদিকে আর ওইদিকে করছি সেই থেকে। এখন মারুফ ভাই আবার শ্যুট করছে, মারুফ ভাই ভিডিও একটু বেশি দরকার, শ্যুট বেশি দরকার, তার জন্য গাইস মারুফ ভাই এখন বারবার একই শ্যুট বারবার নিচ্ছে। তো গাইস আমার বন্ধু পিছনে বলছে ভাই, আমরা রানিংয়ে স্পিডে যাচ্ছিলাম, তখন একটা কটা ছেলে আমাদের শ্যুট নিয়েছে, মানে র্যান্ডামই শ্যুট নিয়েছে, তো ভাই ওদের কাছ থেকে ভিডিও চাপো আমরা। আমরা নর্মালি গাড়ি চালাচ্ছিলাম স্পিডে, তো ভাই কাউতলি মারতে মারতে তো সামনের থেকে ভাই ওরা শ্যুট নিয়েছে, আমাদের র্যান্ডামলি নিয়ে দিয়েছে, আমার বন্ধু সেটা দেখতে পেয়েছে, বলছে ওই শ্যুটটা নিয়ে এলেই কাজে লাগবে, তো ওদের কাছ থেকে আমরা চাবো, এখন দেখা যাক কী হয়। তো গাইস দেখা যাক, শাহিন এখন ভিডিওটা গিয়ে চাবে, র্যান্ডামলি শ্যুট নিয়েছে ভাই, বলছে শ্যুটটা ভালো হলে ভাই আরও ভালো হবে, এখন কাদের কাছ থেকে সেটা বোঝা যাচ্ছে না। ওই ভাইটা দেখে দাও তো, ওই ভাইটার ডাকো, কোনটা কোনটা, তুই চলে গে, তুমি একটা শ্যুট নিচ্ছিলে তুমি এখানে, ও ওই না না চলে গে, হ্যাঁ তো ভাইরা ডাকছে, বললো এইটা না, এই ছেলেটা না, একটা ভিডিও করলে না তখন, তখন একটা যাওয়ার সময় স্পিডে যাওয়ার সময় ভিডিও করছিল কোনো, আমার গাড়িতে ভিডিও করছিল না, একটা নিচ্ছিলে না আমাদের শ্যুট টাইপের,
ওটা তো আসবে না, ওটা তোমাদের ও রকেটে বেয়ে চলে গেছে বুঝলে। বেরিয়ে গেছে। ও এই জন্য আমরা ভালো এসছে এই জন্য। আমাদের বাড়িতে শুট করছিলাম, পিছনে তোমাদের বাড়ি যাচ্ছিল, আমি নিয়ে নিলাম। ও ঠিক ও আমরা মানে একেবারে ওই দিকটা রানিংয়ে চলে গেছি, তাই তো? রানিং চলে এসছে। কি আছে আসলে? তোমার চ্যানেল আছে? হ্যাঁ হ্যাঁ চালান। সাইনদা। সাইনদা? হ্যাঁ রাইড স্ট্যান্ড। হ্যাঁ তোমার চ্যানেল আছে নাকি ফেসবুকে এমনি নর্মাল? ও তো ভাই সাইনির এখানে লস হয়ে গেল ভাই। আশা করে এসেছিল যে ভিডিওটা চাইবে, তো গাইস ভিডিওটা চাইছিল ওদের কাছে ভাই, একটা ছেলের কাছে প্রথমে চাইছে, তো ভাই ও বলছে আমরা ভিডিও করিনি, আমরা এইমাত্র আসলাম। তো ভাই আরেকটা দাদা আসলো, দাদারা এসে বললো আমরা র্যান্ডামলি আমরা নিজেদের গাড়ির শ্যুট নিচ্ছিলাম, তোমরা পাশেতে আসলে। আর ভাই তখন শ্যুটটা নিয়েছি, তো শ্যুটটা অতটা বোঝা যাচ্ছে না, তাই আমরা শ্যুটটা লেইনি। তো ভাই স্কেটিং করতে করতে আসছে, সাবাস। ভাই বাচ্চারা ওখানে স্কেটিং করতে করতে আসছিল, আবার হাই দেখাচ্ছে। ভাই স্কেটিংয়ের আমার অনেক শখ আছে, ভাবছি একটু একটা স্কেট বুট মানে কিনে নেই, রোলার স্কেট বলে ওইটার। তো ভাই ভাবছি একটা কিনে নেই, আমি কিনে মানে ট্রাই করি, চালানোর চেষ্টা করি ভাই কেমন লাগে। প্রথমত মুখ থুবড়ে পড়তে হবে, হাত পা তো অনেক ছেলবে। মারুফ কেন জানি না পাগলের মতন টেনে বেরিয়ে গেল এত স্পিডে। ও কান তাল বাজিয়ে দিচ্ছে ভাই, কানের মাথা বাজিয়ে দিচ্ছে। রাস্তা কাঁপাতে হলে মারুফকে নিয়ে আসতে হবে ভাই। রিয়াকশনস দেখতে পাচ্ছ গাইস, সব মারুফের বাইকের দিকে। আরে 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 চাচা আসতে যাও, আসতে। এই বাইক কিনবে ভাই, বাচ্চারা দেখে বলছে এই বাইক কিনবো আমি। মারুফ ভাই তোমার বাইক কোনো কাজের না ভাই, ফেলে দাও। বাচ্চারা তোমার বাইক নেবে না বলছে, কিনবেই না, আমার বাইক কিনে বলছে। কি দরকার এমন বাইক নিয়ে? তারা কর মালটাকে, তারা কর, যা সাউন্ড মারতেছে তারা কর। ভাই রাতের বেলা এদের ভাই রাতের টাইম তুমি যদি এই রাস্তাতে রাতের টাইমে যাও ভাই, এরা তারা যা করবে না। রেস হবে না, তোমার বাইক পারবে না। চলে যাবে? আরে যাও না, গিয়ে কি হবে, রাস্তায় এখানে ঘোরো। তো গাইস ফাইনালি এখানে আমাদের বন্ধুরা চলে যাচ্ছে। তো ভাই ব্লগটা এই অবধি আমি শেষ করলাম, আবার দেখাবে নেক্সট ভিডিওতে ভাই। বাই বাই।